ম্যাম, নিঃশ্বাস নেব কিভাবে? পুরবীর প্রশ্নে কেঁপে উঠল বিলোনিয়া জেবি স্কুল। বইয়ের পাতায় পড়েছি গাছ লাগান প্রাণ বাঁচান, অথচ গাছ লাগানো তো দূরের কথা, বন ধ্বংসে মেতে উঠেছি আমরা। তাই তো তৃতীয় শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী জিজ্ঞেস করেছে, ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কিভাবে? এই বাস্তবিক ঘটনাটি ঘটে বিলোনিয়া যোগমায়া কালীবাড়ি লাগোয়া বিলোনিয়া জেবি স্কুলে। একদা যার নাম ছিল মডেল স্কুল, সেই মডেল স্কুলের আঙ্গিনা জুড়ে ছিল আগরের গন্ধ, নিমের ছায়া, নাগেশ্বরের সুবাস আর মেহগনির মাথা উঁচু করা দৃশ্য। অথচ স্কুল প্রাঙ্গণে দাঁড়িয়ে থাকা গাছগুলো নাকি বিপদের আশঙ্কার কারণ। তাই স্কুল পরিচালন কমিটির চেয়ারম্যান তথা কাউন্সিলর দীপা পালের উদ্যোগে বহু স্মৃতিবিজড়িত সুদৃশ্য গাছগুলোকে কেটে ফেলা হয়। আইনি প্রক্রিয়া মোতাবেক বন দপ্তরের কর্মীরা এসে গাছগুলো কেটে সাফ করে দেয়। পরে রইল গাছের মাটি সংস্পর্শের অবশেষটুকু। স্কুল প্রাঙ্গণে পরিণত হলো নিতর মরুভূমিতে। এই হৃদয় বিদায়ক দৃশ্য পরিলক্ষিত করে সইতে না পেরে তৃতীয় শ্রেণীর ছাত্রী পুরবী দাস বলে উঠল, ম্যাম, সব গাছ কেটে ফেলা হলে আমরা নিঃশ্বাস কিভাবে নেব? পুরবীর ছোট্ট কণ্ঠে বড় প্রশ্নের জবাবদিহিতাতে বিস্ময়কর পরিস্থিতির সম্মুখীন গোটা সভ্য সমাজ। পুরবীর এই প্রশ্নবাণে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মৌসুমী ঘোষ পাল উদ্বেগ প্রকাশ করে বলেন, আমি শুধুমাত্র দুটো বিপজ্জনক গাছ আর ডালপালা ছাঁটার কথা বলেছিলাম। এই নিয়ে মহকুমা শাসকের সাথে কথা বলে জানা যায়, কাউন্সিলরের রিকুইজিশন লেটার পেয়েই ফরেস্ট দপ্তরের সঙ্গে কথা বলে গাছ কাটা হয়েছে। এদিকে দেশ জুড়ে এক পেড় মাকে নাম আর বনমহোৎসবে, অন্যদিকে বিলোনিয়া জেবি স্কুলে বহু পুরাতন গাছ কাটার ইতিকথা যেন প্রকৃতিকে হার মানায়। বিলোনিয়া থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। নাম কি? পূরবী দাস। কোন ক্লাসে পড়ো? 3 তে। 3 তে পড়ো? কোন স্কুলে? বিলোনিয়া জেবি স্কুল। হ্যাঁ, কি হইছে তোমার স্কুলে? আব্বে স্কুলে গাছ কাটতে আছে। হ্যাঁ। গাছ কাটতে আছে, তাদের নিঃশ্বাস কলসিটা লিব। ও, বিশ্বাস করো না, তো গাছ কি দেয়? নিঃশ্বাস দেয়। হ্যাঁ, অক্সিজেন দেয়। ও, অক্সিজেন আম পাকে না। না। কাটতে লাগছে। হ্যাঁ। সব থেকে কাটতে লাগছে না? হ্যাঁ। তুমি তার সাথে কথা বলছো এই ব্যাপারে? হ্যাঁ। ম্যামের কথা বলছো? ম্যামের সঙ্গে কথা বলছো? হ্যাঁ। ম্যামের কি কইছো? ম্যামে কইছে, দেখ গাছটি কাটতে লাগছে কি লাগা। হ্যাঁ, তারপরে সিগাল দেয়। আচ্ছা, ঠিক আছে। কি হইছে আপনার স্কুলে? স্কুলে আমি একদিন কাউন্সিলর তো আমার স্কুল কমিটির মেম্বার, কাইন্ডলি একদিন বলছিলাম আর কি আমার স্কুলটা অন্ধকার হয়ে দিছে, দিলে একটু পারলে আমার স্কুলটা গাছের ডাইলা টিলা দিয়ে একটু সাদাই আমার স্কুলে একটু পরিষ্কার করে দিয়ে। তো ম্যাডাম যথারীতি কাইনে রাজি হয়েছে, বলছে ঠিক আছে। মাঝখানে আগে এসডিএম অফিস থেকে লোক আইছে, লোকাইয়া আমার ডাকাইছে, আপনারা আপনি ইয়ে করছেন, অ্যাপ্লিকেশন করছেন গাছের লিয়ে। না, আমি তো কোনো অ্যাপ্লিকেশন করি নাই অফিসে। হ্যাঁ, অ্যাপ্লিকেশন আছে। আমি তো দেখি, তাইলে আমার কম্পিউটার দেখান, আমি যদি অ্যাপ্লিকেশন করে থাকি আমার কম্পিউটার আমার দেখান। তো তারা অ্যাপ্লিকেশনটা আনছে না, এবার বোধহয় হোয়াটসঅ্যাপে বা যেমন আনছে, আনার পর দেখতে আসছো যে এটার মধ্যে অ্যাপ্লিকেশন করছে হয়েছে দীপা ভৌমিক, কাউন্সিলর। আমি কইটা তো কাউন্সিলর আনা করছে, আমি তো কিছু আমি তো কিছুই জানি না গাছের ব্যাপারে। আচ্ছা, এবার কাউন্সিলরের আমি সঙ্গে সঙ্গে ফোন করছি, এমন এমন ব্যাপার, তুমি কি অ্যাপ্লিকেশন করছো? হ্যাঁ করছি। এখন তো তারা আইসে কাজ করতে, এখন তুমি কি করবা করো, আমি কিন্তু এসবে নাই, আমি জানি না সব কিছু। আইসে যথারীতি আইসে বলে তাই মেজারমেন্ট দিছে, কোন কোন গাছ কাটবো, কি আসে বিষয় সব তাই নেই কইছে। আমি শুধু কইছি যে আমার ঘরের সামনে একটা নিম গাছ মরে গেছে গা, রুমের উপরে বসছে, এই গাছটা যদি কাটবা, এই গাছটা গোড়া দিয়ে কাটবা, আর জাম গাছটা বোঝা যাবে যে কোনো মুহূর্তে। এই দুইটা গাছ গোড়া সহ কাটবে না, আর বাদ বাকি যত গাছ আছে, হ্যাঁ, যেগুলো রিক্স পোলাবাইন যায় বা পোলাবাইন ওই ভুতি জাম গাছ, পোলাবাইন গাছের উপর উঠে, এই দুইটা তুমি কাটাই দাও গোড়া সহ, আর বাদ বাকি যা আছে সব তুমি ডাইলা দিয়ে কোথাও ছাড়াই দিবা। আচ্ছা ঠিক আছে। এইভাবে তারা মেজারমেন্ট নিছে। এর মধ্যে আইসে তারা, আমি তখন আগরতলা ছিলাম, স্কুল বন্ধ আছিল, আমারে ফোন করছে চাবি লিগাইতে। না, আমার তো এখন আগরতলা, আমার কাছে তো এখন চাবি টাবি নাই। তা আমার কুকের কাছে, তাহলে আমি একটা চাবি দিতেছি। তো কুকের থেকে বলে চাবিটা নিচে নিয়া দেখলাম সব কাটতে লাইছে গাছ। পরদিন আমি আইয়া দেখতেছি সব কাটা, আগর গাছ, মেহগনি গাছ, নাগেশ্বর গাছ। আমি তো ঢুকে আমার মাথা খারাপ হয়ে গেছে, কি আমি কি কি গাছের কথা বললাম, কি করলো এটা। তখন আমি জীবন দিয়ে প্রশ্ন করলাম, জীবন দিয়ে কিটা করলে আমার আগর গাছটি মেহগনি দিয়ে তো কাটবার কোনো দরকার ছিল না।
মৌসুমি এইটি যখন কাটতেছে না সবটির ভিতরে নাকি বলে ইয়ে হয়ে গেছে গা, খোরল হয়ে গেছে গা, এর লিগে তারা সব কাটতে হালাই দিছে। এখন কি দেখছেন খোরল কই, আমি একমাত্র জাম গাছের মধ্যে আমি খোরলটা দেখছি, এটা তো আমিই কইছি যেহেতু খোরল হয়ে গেছে, এটা কাটতে কই আর কিছুর মধ্যে আমি খোরল দেখলাম না। বাস। এটা কোন স্কুল? এটা বিলোনিয়া জেবি স্কুল। স্কুলের নাম বিলোনিয়া জেবি স্কুল, আগে মডেল আছে স্কুলের নাম। আচ্ছা, এই যে মাঠের মধ্যে অনেক ঘাস মারছে, না এই ব্যাপারে সাপ থাকতে পারে, হ্যাঁ এটা কইছি আমি, এই কি জানি আমি কইছিলাম ম্যাডামের, ম্যাডাম কইছে হ ঠিক আছে, আগে গাছের বেজালটা শেষ হোক, মাঠটা পরিষ্কার হোক, এরপরে আমি মাঠটা আমি পরিষ্কার করি, জঙ্গল টঙ্গল পরিষ্কার করাই দিব আমি। বাচ্চারা আন্দোলন করতে রিস্কি হয়ে যাবে, না সেটা ঠিক আছে, আমি নিজেই পরিষ্কার করাই, কিন্তু এর মধ্যে আমি 2 দিন রোদ্র দেখুন, আমি যাইতে ঘাসের ওষুধ দিয়ে গেছিলাম, রাত্রেবেলা বৃষ্টি হয়ে বসে ওষুধটা নষ্ট হয়ে গেছে, আমি কি করবো, ওখানে এত ঘাস হয়ে গেছে যে আমার দ্বারা অসম্ভব। এর লিগে আমি কাউন্সিলরে কইছি আপনি একটু পরিষ্কার করা, সেটা একটু আশা দিছে, হ্যাঁ করাই দিব কইছে। মানে আপনার মাঠ পরিষ্কার করার না, ইনি গাছ পরিষ্কার করাইছে, গাছ কাটতে লাগছে, গাছ কাটে, হ্যাঁ গাছ তো কাটছে, তাই না বক্তব্য বললো গাছের সালের উপরে গাছের ডালা টালা দিয়ে করতেছে, সালের ক্ষতি হইতেছে, এই কারণে তাই না গাছ। আপনি যেহেতু এইছেন, আপনার দায়িত্ব তো রয়েছে এটা, হ্যাঁ 100বার সেটা আপনাকে না জানে উনি করে দিবেন না, জানে যে তাই না আমার স্কুল কমিটিতে হেড, তা আমার তো স্কুলে কোনো সমস্যা হলে আমি আগে তাই জানাই, তো আমি তো তখন গাছ গাছের কথা দিয়ে সারাইবার কথা কইছিলাম, পরে তখন ঘটনা আপনি কইছেন ছাটানোর কথা, হ্যাঁ গাছগুলা গাছের ডাইরা গুলি ছাটানো আর 2টা গাছ গোড়া সহ কাটা, আর উনি পুরা গাছই কাটাচ্ছে। মানে কয়টা গাছ আছে? মোটামুটি এখানে মেহগনি গাছ 2টা, না আগর 2টা, মেহগনি একটা, 3টা গাছ, আর এদিকে নিম গাছ, এদিকে জাম গাছ, আর নাগেশ্বর গাছ বলে 2টা, সব পরিষ্কার। সব পরিষ্কার। আচ্ছা গেটের সামনে নাগেশ্বর গাছটা মোটা, এটা ওই গাড়ি টাড়ি ঢুকতে কষ্ট হয় দেখে এটা কাটছে, আচ্ছা ঠিক আছে। নিশ্চয় খারাপ হয়েছে, আমার টুতের বাচ্চা কইতাছে বদিন আমি তুমি সব গাছ কাটতে লাইছো, আমরা এখন অক্সিজেন করতে আনিব, আমার টুতের বাচ্চা আমার এটা পছন্দ করছে, যেহেতু অনেক পুরনো গাছ, পুরানো, হ্যাঁ আমরা অক্সিজেন করতে পাবো। আপনার নাম? মৌসুমী মজুমদার পাল, বিলোনিয়া জেবি স্কুল, মডেল স্কুল আছে লাগে নাম, এখন বিলোনিয়া জেবি।